আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী খাবার নাপা শাকের ঝোল। আমরা এটাকে নাপা শাকের ঝোল বলি। আপনারা এটাকে কী বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদিও এটা একদম সিম্পল রান্না এবং দেখতেও সিম্পল লাগে কিন্তু খেতে অসাধারণ। আমরা এই শাক সাধারণত ঝোল করে খাই কিন্তু বিভিন্ন জায়গায় এটাকে ভাজি করেও খায়, তবে আমরা এটাকে ভাজি করে খাই না। এটার সবসময় আমরা ঝোলে খাই। তো কারা, কারা ভাজি খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা এটাকে নাপা শাক বলি। বিভিন্ন জায়গায় এটার অন্য নাম থাকতে পারে, তবে আমার জানা নেই। আমরা এই শাকের সাথে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী খাবার যেটাকে সবাই চেনেন শীদল, সেই শীদল ভর্তা এই শাকের ঝোলের সঙ্গে খাই। খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তবে ছোট, ছোট দেশি আলু ভেজে ভর্তা করলেও এই শাকের সাথে খেতে ভালো লাগে। আজকে আমি শীতল ভর্তা করছি না। আজকে আমি ছোট আলু ভর্তা করেছি আর সাথে এই নাপা শাকের ঝোল। তো এই শাকের ঝোলটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ। সাথে আমার মেয়েও পছন্দ করে। এটা রান্না যেমন সহজ, খেতে কিন্তু অনেক মজা। প্রথমে আমি এখানে পানি ফুটিয়ে নিয়েছি। তারপর শাকগুলোকে দিয়ে দিলাম। সাথে পরিমাণ মতো লবণও অ্যাড করে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে এখন শাকটাকে সেদ্ধ করে নিব। এখানে শুধু পানির মধ্যে আমি শুধু শাকটাকে সেদ্ধ করে নিচ্ছি। এখানে আর অন্য কোনো কিছুই অ্যাড করব না। শাকটা আমার অনেক কচি, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। আমি একটু হাতের সাহায্যে চাপ দিয়ে দেখতেছি যে সেদ্ধ হয়েছে কিনা। তো দেখতেছি একদম সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে এটাকে বাগার বা তেলানি দিব। আপনারা কি বলেন জানি না, তবে আমরা এটাকে তেলানি বলি। তেলানি দেওয়ার জন্য এখানে আমি রসুন নিয়েছি। রসুনগুলো আমি একটু গোল গোল করে কেটে নিয়েছি। নিয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়ে এখন রসুনটাকে খুব ভালোভাবে ভেজে নিব। আপনারা চাইলে এখানে মরিচও অ্যাড করতে পারেন। আমরা কিন্তু এখানে মরিচ অ্যাড করি না। অনেকেই মরিচ অ্যাড করে। তো আমি করছি না। এবার আমি রসুনটাকে খুব ভালোভাবে একটু লাল, লাল করে ভেজে নিয়ে এবার শাকগুলোকে দিয়ে দিলাম। শাকগুলো দিয়ে আমি আবারও কিছুটা সময় একটু ঢেকে নাড়াচাড়া করে নামিয়ে নিব। ব্যাস, উত্তরবঙ্গের একদম ঐতিহ্যবাহী রান্নার মধ্যে এই নাপা শাকের ঝোলটা একদম সহজভাবে রান্না করা যায়, তবে খেতেও অনেক বেশি ভালো লাগে। এভাবে কারা, কারা রান্না করেন এবং কারা, কারা এভাবে নাপা শাকের ঝোল খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের আমার এই নাপা শাকের ঝোল এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।